কিসের মাংস? মানুষের মাংস নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম গেছে প্রশ্ন করতে, ধরাই দিছে আরেক কাজ। মুসা আলাইহিস সালাম চুরি নিয়ে বাজারে বাজারে ঘুরে, চুরি নিয়ে বাজারে বাজারে ঘুরে, গরুর মাংস, ওটের মাংস, বেড়ার মাংস, দুব্বার মাংস, ছাগলের মাংস সব আছে, কিন্তু বাজারে মানুষের মাংস বিক্রি হয় না। যার কাছে যায় সে মুসা আলাইহিস সালামকে পাগল বলে যে উনি কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মানুষের মাংস বাজারে বিক্রি করেনি। মুসা আলাইহিস সালাম যাইতে 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 এখন একেবারে নিরাশ হয়ে যখন পাহাড়ি পথ দিয়ে হাঁটছে, ওই পাগলের সঙ্গে দেখা। পাগল বলেন, আল্লাহর নবী মুসা, আপনি চুরি নিয়ে যাচ্ছেন কোথায়? বলিও না, আল্লাহ নাকি মানুষের মাংস পছন্দ হয়েছে, মানুষের মাংস নেওয়ার কথা বলেছে। ওই পাগল আর দেরি করলেন না, ও মুসা জুড়িয়ে দাও, সরিয়ে দাও। বলে যে আল্লাহ যেহেতু বলেছেন, আমি আর না দিই কিভাবে, আমিও তো মানুষ। উনি শরীরের কাটা শুরু করে দিলেন। ভূগোল থেকে কাটলেন, বুক থেকে কাটলেন, লাম থেকে কাটলেন, কেটে 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 জুড়ি ভর্তি করে মাংস মুসা আলাইহিস সালামের হাতে ওই জুড়িটা ধরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ হয়তো বুকের মাংস পছন্দ হতে পারে, লাড়ের মাংস পছন্দ হতে পারে। আর জুড়ি ভর্তি মাংস নিয়ে কোহে তুরের মধ্যে গেলেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, যখন কোহে তুর গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম থেকে বললেন, ও মুসা মানুষের মাংস এনেছেনি? বলে যে এনেছি। কিভাবে পাইলা? বলে যে আল্লাহ বাজারে বাজারে ঘুরেছি, কেউ মানুষের মাংস দিতে রাজি হয় নাই, কিন্তু এক পাগল যাকে চিনি না আপনার প্রেমে এত পাগল হয়ে গিয়েছে, নিজের শরীরের মাংস কেটে কেটে জুড়ির মধ্যে জুড়ি ভর্তি করে দিয়েছে। আর আপনার প্রেমের কারণে একটু উফ শব্দ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন, এ মুসা, যে ব্যক্তি আমার জন্য শরীরের মাংস কেটেছে, আর তুমি তো মানুষ ছিলা, তোমার থেকে তো এক টুকরো কাটো নাই। আর যে ব্যক্তি আমার জন্য ফানাফিল্লাহ হয়ে গিয়েছে, নিজেকে শেষ করে দিয়েছে, সে আমার কাছে একটা মাত্র ছেলে চেয়েছে, আমি তাকে না দিয়ে তাকে কেমনে